আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার সামনে উপস্থিত এই একই এলাকার আমার মায়ের বয়সী মায়েরা, আমার বাবার বয়সী বাবারা এবং আমার ভাইয়ের মতো সত্যযুগের ভাইয়েরা এবং আমার বোনের মতো বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ দেওয়ার শুভেচ্ছা। আমি আপনারা ছিলেন, আমি হলো গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আপনাদের আমার বাড়ি কিন্তু কলিয়াপুতে, কিন্তু আমি বড় হয়েছি নানাচরস্তায়। তার জন্য আপনাদের এই এলাকার সরকারি দেওয়া যায় আমাকে। আমি এলাকায় অনেক চেয়েছি, বড় হয়েছি এলাকার জন্য। আপনাদের এলাকার প্রত্যেকটি ছেলেরা আমার সাথে, আপনাদের পরিবারের প্রত্যেকটি সদস্যরা আমাদের সাথে চলাফেরা করে, বিশেষ করে যারা যুবক বাইরে আছে তারা আমার সাথে চলাচল করে। এখন এখানে উপস্থিত যারা মায়েরা আছেন, আমি আপনাদের সন্তানের মতো না, আমি আপনাদের সন্তানের মতো না, আমার তো বয়স কম, আমি আপনাদের সন্তানের মতো। আমার উপস্থিত দাদারা, আমি আপনাদের সন্তানের মতো না, আমার বয়স কম। আর উপস্থিত ভাইয়েরা, আমি আপনাদের ভাইয়ের মতো না, আর এখানে বোনেরা, আমি আপনাদের ভাইয়ের মতো না। যারা অল্প বয়সী বোনেরা আছেন, আমি তাদের ভাইয়ের মতো না। এখন আপনাদের কাছে সন্তান হিসেবে আপনাদের সন্তান যদি ঘুরে বেড়াইতো, আপনারা কি তারা একটা ভোট দিতেন না? দিতেন না? সন্তান হিসাবে বাবা আর মার কাছে আমি একটা ভোট দাবি করতে পারি না? পারিনি কিনা? আমি ভোট দাবি করতে পারি। আমি আপনাদের সন্তানের মতো। আর এখানে বোন আর ভাইরা, আপনাদের ভাই যদি দাঁড়াতো তাহলে কি তারা একটা ভোট দিতেন না? দিতেন? আজ করে বলেন, দিতেন? যদি ভোট দিতেন, আমি কি ভাই হিসেবে একটা ভোট পাই না আপনাদের কাছে? যেমন আমি হলো এই মাটির সন্তান, এই শ্রীপুরের মাটির সন্তান। আমি আপনারা একটু পূর্বে অনেক ভাইস চেয়ারম্যান বানাইছেন না? বানাইছেন না? আপনারা কি তাদেরকে আপনাদের পাশে পাইছেন? বিপদে হতো। কিন্তু আপনারা দেখবেন ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলোতে কিন্তু আমাকে আপনাদের যারা ফেসবুক চালায়, মোবাইল চালায়, তারা কিন্তু আপনাদের সন্তানরা বিশেষ করে চালায়। তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন নাসির মালিক কি কি কাজ করছে আমার একটু দেখাতো। আমি 2014 সাল থেকে আজকে 2024 সাল, আমি হাজার হাজার মানুষকে, দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করছি। এটা কি কোনো আমি সরকারের অনুদান থেকে করছি? আমি কোন সরকারের লোক? আমি কিন্তু একটা ছাত্রলীগের সঙ্গে, আমি কোন সরকারের অনুদান থেকে না। এটা কিন্তু আমার ব্যক্তিগত একটা তহবিল না, কিছু না, ব্যক্তিগত সাধ্য মতো আমার পরিবারের, আমার বাবার কাছ থেকে নিয়ে আমি গরিব দুঃখী মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। এখন আমার তো কোনো ভোট লাগে না, এখন আমি সাহায্য করছি, লাগছে। আমি নির্বাচন করলাম না। এই শ্রীপুরের মানুষ ভাইস চেয়ারম্যানের কাজ কি, মানুষেরা মনে করে ভাইস চেয়ারম্যানের কোনো কাজই নেই। কিন্তু ভাইস চেয়ারম্যান যে একটা চেয়ার, এটা চেয়ারের কাজ আছে না? এটাকে হুদাহুদি দেওয়া হয়েছে চেয়ারটা, যেরকম মেম্বার চেয়ারম্যান তাদের চেয়ার দেওয়া হয়েছে। তাহলে ভাইস চেয়ারম্যান দরকার ছিল কি? তাহলে তো উপজেলার চেয়ারম্যান দিয়ে কাম হইতো, উপজেলার ভাইস চেয়ারম্যান দরকার ছিল না? দরকার ছিল। তাহলে এরা যেহেতু চেয়ারটা দিচ্ছে, এটার কাজ আছে। আমি চাই তা আমি কোন সরকারি অনুদান ছাড়া মানুষের পাশে দাঁড়াইতে পারি, আপনাদের বিপদ আপদে পাশে দাঁড়াইতে পারি। আমি যদি সরকারি অনুদান পাই
তা আমি কি আপনাদের কাছে পাশে আরো ভালোভাবে দাঁড়াইতে পারবো না? এখন কত হইল, আমি এই যে এই মাটিতে দাঁড়ায় কথা বলছি, এই মাটির সন্তান আমি যদি মারা যাই এই মাটির মধ্যে আমার কবর দেওয়া হইব। তা আমি কি এই মাটির সাথে বেমানি করতে পারি? আমি এই মাটির সাথে বেমানি করবো না ইনশাল্লাহ কোনোদিন। কারণ আমার বয়স কম, আমার স্বপ্ন অনেক দূর যাওয়ার, আমার স্বপ্ন অনেক দূর যাওয়ার। যদি আল্লাহ তাআলা আমার হায়াত রাখেন, আল্লাহ যদি হায়াত রাখেন, আমার স্বপ্ন অনেক দূর যাওয়ার। আমি যদি কাজ না করি তাহলে কি আপনারা ভবিষ্যতে আপনাদের কাছে আসলে আপনাদের বিপদে বলে পাশে আপনারা আমার আর মূল্যায়ন করবেন? আমি অবশ্যই বয়স কম, আমার স্বপ্ন অনেক দূর। তা আমার স্বপ্ন পূরণ করতে আমি আপনাদের জন্য পাশে থাকবই, কারণ নাহলে আমার তো আপনারা মূল্যায়ন করবেন না। তা আমার থেকে কাজ অন্য কেউ বেশি করবে না। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, বাবারা, মারা, আমার বোনরা, ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলতে চাই, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই। একটা সুযোগ দিয়ে দেখেন, আমার একটা সুযোগ দিবেন? দিবেন তো সবাই? সবাই হাত তুলে দেখেন তো, দিবেন তো সবাই? জোরে বলেন, সুযোগ দিবেন? দিবেন? আমার একটা সুযোগ দিয়ে দেখেন, আমি কাজ করতে চাই। যদি এরপরে কাজ না করি তাহলে আর জীবন আমি আপনাদের সামনে আসবো না। আরেকটি কথা হইল যে আমি, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি আল্লাহ কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার আল্লাহ অনেক কিছু দিছে। আমার এই বয়সে আল্লাহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বানাইছে। কারণ আমি যদি বাচ্চাদের না হই আমার কি কোনো ক্ষতি হইব? আমার কোনো ক্ষতি হইব না। কিন্তু আমি চাই শ্রীপুরের মানুষের জন্য কাজ করতে, নাকি আপনারা আমার জন্য এত কথা বলুন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমার অনেক কিছু দিয়েছে। তা আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার তো ঘর বাড়ি দরকার নাই। দরকার আছে ঘর বাড়ি, আমার ঘর আছে না, বাড়ি আছে না, আমার গাড়ি আছে না? তা আমি কি বাচ্চা মানে ঘর বাড়ি করার জন্য কি আমি টাকা পয়সা মারবো, গাড়ি করার জন্য মারবো? আমি অন্য দেশকে বাচ্চা মারবো, তার কথা চিন্তা করেন তো। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই শ্রীপুরের মানুষের দিকে তাকিয়ে, এই শ্রীপুরের মানুষের কথা চিন্তা করে আপনারা আমাকে একটা সুযোগ দেন। এই যে আপনারা লক্ষ্য করে দেখবেন, এই শ্রীপুরে আপনাদের বিভিন্ন জায়গায় অনেক আত্মীয় স্বজন আছে না? আছে না কিনা? আপনারা যদি প্রত্যেকটা আত্মীয় স্বজনকে ভোট দিয়ে বলেন যে এই ছেলেদের একটা ভোট দিন আমার সন্তানের মতো, আমার বাবার আমার যদি আমার সন্তানের মতো, আমার বোনেরা যদি, আমার ভাইয়েরা যদি বলে যে আমার ভাইয়ের মতো, নাসির মরল আমার ভাই, নাসির মরল আমার ছেলে, তাহলে কি তারা আপনাদেরকে একটা ভোট দিবে না? আপনাদের পরিবারের প্রত্যেকটি সদস্যরা বলবেন বইমার্কার কথা, আত্মীয় স্বজন বলবেন, আপনার ছেলে দাঁড়াইলে কি তার জন্য 1 টাকা খরচ করতেন না? 1000 টাকা খরচ করতেন না? তাহলে আজকে যদি আপনারা 1 টাকা খরচ যায় ফোনে, আপনারা কি ফোন দিয়ে বলতে পারবেন না আমার ছেলে, আমার ছেলের মতো একটা কম বয়সী ছেলে ভাই